আধার কার্ডের সাথে ব্যাংকের লিংক করে নিন নিজের মোবাইল দিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব অনলাইনে আপনার মোবাইল দিয়ে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে লিংক করব। সরকারের তরফ থেকে যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, যেমন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পেনশন, স্কলারশিপ, এই সমস্ত প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে না ঢুকে আপনার আধার কার্ডে ঢুকে যায় এবং সেই টাকা আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে সেই টাকা সরাসরি সেই ব্যাংকে চলে আসে। আর আপনি যদি ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক না করেন তাহলে আপনার সরকারি প্রকল্পের টাকা রিটার্ন চলে যায় সরকারের কাছে। তো আপনাদের এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য, অথবা আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিংক আছে কিনা, অর্থাৎ এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই বিষয়টিও এই ভিডিওতে দেখানো হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো লিংক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করতে হবে, সেখানে লিখতে হবে এনসিপিআই। এনসিপিআই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের যে সাইটটি আছে সেটি চলে আসবে। এই সাইটটিতে www.npciworg.in, তো এই সাইটটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনারা এই সাইটে লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। তো এই সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনপিসিআই সাইটটি খুলে যাবে। এই সাইটটিতে আপনার আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিংক ডিজিটালি করতে চাইলে এখানে কনজিউমারের একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কয়েকটি অপশন চলে আসবে, তার মধ্যে ভারত আধার সিডিং এনাবল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আজকের ডেটে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার যে ডিজিটালি প্রসেসের রিকোয়েস্টটি অ্যাপ্লাই করতে পারি। আগে এই কাজটি করার জন্য আপনাদেরকে ব্যাংকে যেতে হতো, কিন্তু এখন আর ব্যাংকে যাওয়ার দরকার নেই। তো লিংক করার জন্য এখানে উপরের দিকে 4 ডট লাইনে মেনুতে ক্লিক করতে হবে এবং আধার সিডিং এর যে অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমাদের সামনে একটি ছোট ফর্ম চলে আসবে, এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনার আধার নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপর রিকোয়েস্ট ফর সিডিং অর ডিসিডিং এই যে অপশনটি দেখতে পারবেন, তো সিডিং এর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। এখানে ব্যাংকের নাম সার্চ করে আপনাকে সিলেক্ট করতে হবে। হয়তো আপনার কিছু ব্যাংকের নাম এখানে দেখতে পারবে না, কিছুদিন আগে হালিতে এটি লঞ্চ হয়েছে, তবে কিছুদিনের মধ্যে সমস্ত ব্যাংকের লিস্ট দেখা যাবে। এরপর সিডিং টাইপের সেকশনে আসতে হবে, এখানে ফ্রেশ সেভিং অপশনে ক্লিক করতে হবে। আরো একটি অপশন আপনারা দেখতে পারবেন, আপনার ক্ষেত্রে যদি এই 3 অপশনের মধ্যে যেটি আপনার হবে সেটিতে আপনি ক্লিক করবেন, তাহলে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে ফ্রেশ সেভিং সিলেক্ট করেছি। এরপর এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করতে হবে। কনফার্ম করার জন্য আবারও একবার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপর কনসার্ট এর 2টি জায়গায় টিক করতে হবে। এরপর যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং প্রসিডের বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনে এর একটি পেজ আসবে, সেই পেজটিকে নিচের দিকে এইভাবে নিয়ে যেতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের যে পেজটি আপনি পড়ে নিতে পারেন। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে ভেরিফিকেশনের জন্য। সেই ওটিপি নম্বরটি এখানে বসে দিয়ে সাবমিটের অপশনে ক্লিক করতে হবে। এইভাবে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিংক করতে পারেন। এখানে লিংক করার পর সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্প লঞ্চ হবে সেই প্রকল্পের টাকা ডিবিটি এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তো আপনার ব্যাংকের সাথে আধার নম্বরটি লিংক রয়েছে কিনা সেটি যদি আপনারা দেখতে চান তাহলে চেক করতে চান, তাহলে আপনাকে এখানে মেনু সেকশনে গিয়ে আধার ম্যাপিং স্ট্যাটাসের একটি আইকন পাওয়া যাবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বরটি এখানে বসে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এর সাথে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটের অপশনে ক্লিক করতে হবে। তো যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিংক থাকে তাহলে এখানে আপনারা দেখতে পারবেন, আর আপনার ব্যাংকের সাথে আপনি কবে লিংক করেছেন সেটি কিন্তু আপনি দেখতে পারবেন।
এখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য এনসিপিআই এর হোমে ক্লিক করে অ্যাকাউন্ট ডিটেলসের অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার নম্বরটি বসিয়ে দিয়ে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে প্রসিডের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি আসবে। সেই ওটিপি আসলে আপনি অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন। এখানে লিঙ্ক করার পর সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্প লঞ্চ হয়েছে সে সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করতে চান তাহলে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনার কাজটি ব্যাংকে না গিয়েও আপনার মোবাইল থেকে বাড়িতে বসে করতে পারবেন। এখানে সমস্ত ব্যাংকের লিঙ্ক করা আছে। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সমস্ত ব্যাংক এর আওতায় আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। এই রিলেটিভ কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ। গুড বাই।